সখী সখীরা অনেক আমরা যেমন একটা দুটো তিনটে মেয়ে যদি কোনো স্কুলে যায়, অনেক দূরের যদি কোনো মেয়ে আর এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়, আগের কাজে বলতে সখী। তাই সখীকে বলছে এমন চেহারা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, কারণ কৃষ্ণ তো কালো ছিল আর গৌরাঙ্গ ছিল পরিষ্কার, এত সুন্দর চেহারা। সে চেহারা থেকে মনোমুগ্ধ হয়ে গেলে সখীগণে। তাই বলছে সখী এলো এক সোনার মানুষ, সোনার সাথে তুলনা করে গেলে আমার গৌর সুন্দর ছিল। তাই বললেন সখী এলো এক সোনার মানুষ। সখী কথা বলার কোনো সুযোগও নাই, মানে এত সুন্দরভাবে নিগুড়ভাবে লিখে গেছে যে আমি জল আনতে গেছি, এমন চেহারার রূপ দেখে মনোমুগ্ধ হয়ে গেছে। মনোমুগ্ধ হয়ে দেখি আছে যে মাথার যে ঘুমটা সরে যাচ্ছে, সেও ঢুকানো তার সে মানে অনুভব করতে পারছে না যে আমার মাথার ঘুমটা খুলে যাচ্ছে, সে ভাব নেই। এত সুন্দর জ্যোতির্ময় চেহারা দেখে সে মানে হয়ে যাচ্ছে। আরে আর পারি না ঘুমটা দিতে, মন ছাড়ে না গৃহে যেতে।
সন্ন্যাসী হয় গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু অনেক কষ্টের কথা একটু বলি, তিনটে দল তো বেশি একটা সমস্যা হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন যখন এই বাংলাদেশে আসলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি কিন্তু বাংলাদেশে। গৌরাঙ্গ মহাপ্রভুর বাংলাদেশ ছিল, তাই উনি অনেক অনেক আন্দোলন করেছেন। যেমন আমার সুভাষ ঠাকুর আন্দোলন করেছেন, এই চণ্ডাল যে বলি মোচন করেছেন আমার কৃষ্ণ ঠাকুর। আর গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু এই কৃষ্ণ নাম কিন্তু দিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। খালি
কৃষ্ণ নামও নয়, গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গে সঙ্গে এ হরিনামও ডুবিয়ে গেছে। তাই তখন বাংলাদেশের গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বিবাহ করেছিল লক্ষ্মী পিয়াকে। বাংলাদেশে এসে অনেক তার শিষ্য সমান্ত হলো, কারণ এখন তো আমরা নদিয়া নবদ্বীপে যেতে হয়তো 4-5 ঘন্টা টাইম লাগে, আগে 2-4-5-7 দিনও লাগে। দেখো নৌকা যোগে আসছে, নৌকা যোগে বা হেঁটে যাচ্ছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই বাংলাদেশে আসে তখন ওই লক্ষ্মী পিয়ার কিভাবে হলো? লক্ষ্মী পিয়ার তাকে সাপে দংশন করে। গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্যামী তো, উনি কিন্তু বুঝতে পারেছিলেন, কোনো ভক্তকে সেটা প্রকাশ করিল না। উনি কিন্তু আবার বাড়ি চলে গেলেন। হসি মাথা পাগলিনীর মতন ঘুরে বেড়াচ্ছে, তার পুত্রবধূ হারিয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাড়িতে গেলেন, হসি মাথা বলছে, বাপরে লক্ষ্মী কি আর নাই। এই কথা যদি কোনো পুত্রকে বলা হয় সে কি স্থির থাকতে পারে? কিন্তু আর মনে বল রেখে কি হলো, কি হচ্ছে, একটা মনোভাব নিয়ে কাউকে কিছু বলে না, বসে থাকে ঘরে গাছতলায়। এইভাবে গৌরাঙ্গ কিন্তু জীবন যাপন কাটে। সতী মাথারা যে আমার ছেলেটা কি পাগল হয়ে গেল। তা কোনো একজন বলছে তোমার ছেলেরে আবার বিয়ে দাও, তাহলে আমার ভালো হবে। এইভাবে চলতে থাকতে থাকতে সতী মাথা ঠিক করলে বিষ্ণুকে আঁকে। বিষ্ণুকে আঁকে দেখাশুনো করে ফিরে আবার বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে ওনার কিন্তু ভালো লাগে না। গৌরাঙ্গ মহাপ্রভু কোনো রকম কিছু ভালো লাগছে না, কি যেন ভাবে সবসময়। এইভাবে আগে তো গাছতলায় গিয়ে বসতো, এখন গাছতলায় আর বসে না, ঘরে এই বসে থাকে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তখনকার ভালো শিক্ষিত এবং শাস্ত্রজ্ঞ, পাণ্ডুলিপি নিয়েই বসছেন আগে, কিন্তু সে ভাবার নাই, কি জানো কি হয়ে গেছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু চুপ করে বসে আছে। কিন্তু তার যে পয়সার গর্ব ছিল তাদের শশী মাতা বলছে, দেখবে আমার নিমার কি হলো। কেউ বলছে তোমার নিমার ভূতে ধরেছে, আবার কেউ বলছে তোমার নিমায় পাগল হয়ে গেছে। এইভাবে মার প্রাণে সবসময় একটা অগ্নির মতো ধাউ ধাউ করে চলছে, তার কোনো ভালো লাগে না। কিন্তু গদাধর সতী মাতার কাছে সতী মাথা বলছে, দেখ দিকে কি হয়েছে একটু আমি যাই। যখন গদাধরলে ঘরে যাচ্ছে, দরজা খুলে দেখতে পায় গৌরাঙ্গ মহাপ্রভু গদাধর এসছে। বস বস, কে বলল? গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তখন বললো ওর কাছে বহু রকম কথা বলছে, মানে এমন এমন কথা বলছে, বলতে বলতে
আর কোনো ভাষা নেই, গদাধরের আর কোনো ভাষা নেই। উনি বেরিয়ে আসলেন, সতীমাতার কাছে বললেন, সতীমা, তোমার নিমাই পাগল হয়নি, ভূতিও ধরেনি। তোমার নিমাই যা হয়েছে এই পৃথিবী একদিন করে সবাই জানতে পারবে তোমার নিমাই কি হয়েছে। যখন এই কথা বলেছেন সতীমাতার একটু সান্ত্বনা হয়েছে। কিছুদিন পরে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু যে আমি গয়া ধামে যাব। গয়া ধামে যাবে কি করতে? যে ওনার স্ত্রী মারা গেছে, তার পিণ্ড ক্রিয়া করার জন্য উনি গয়া ধামে যাবে। গয়া ধামে যাবে, কারো বাধা নেই, যাবে। এখন উনি কিন্তু কিছু বিষয় নিয়ে উনি কিন্তু গয়া ধামে রওনা হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব আছে দুইজন গুরুদেব, এক হচ্ছে ভারতী ভূষণ আর একজন হচ্ছে এখন কিন্তু গুরুদেবের ওখানে গেছে, ওই পথ দিয়ে যাচ্ছে গয়া ধামে। যেতে যেতে গুরুদেবের কাছে আগে অনেক কথা বলতেন, 12 শাস্ত্রের কথা বলতেন। সেদিন যে আর কিছু বলছে না, বসে আছে। তা বলছে তুমি কোথায় যাবে? গুরুদেব বলছে আমি গয়া ধামে যাবো। তা যাও, তুমি গয়া ধামে যাও, তোমার সঙ্গে আমার দেখা হবে। গুরুদেবের আদেশ, উনি কিন্তু গয়া ধামে গেছেন। গয়া ধামে গিয়ে গয়া ধামের যে কর্মক্রিয়া উনি সব করলেন, করে উনি আসে দেখেন এরকম একটা ঘর, ঠাকুর ঘর, সেখানে কিন্তু চরণ পূজা হয়। চরণ কার? চরণ হচ্ছে সেই বিষ্ণু চরণ পূজা হয়। উনি সেই বিষ্ণু চরণ পূজায় দুহাত জোড় করে উনি স্তব্ধ করতে করতে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন অজ্ঞান হয়ে পড়ে যায় আর যত সব লোক উঠায় বলে তোমার কি হয়েছে, গুরুদেবও কিন্তু ওখানে হাজির হয়ে গেছে। গুরুদেব যখন হাজির হয়ে গেছেন ওনাকে উঠে বললো আমি তো কি দেখলাম, খালি বলছে এ কি আর পাবো না, আমি কি দেখলাম আর পাবো না। এই বলতে বলতে উনি কিন্তু মোটামুটি আবার তাই গৌরাঙ্গ মহাপ্রভুর যে জীবনী বললি মনে খেলা এত বলা যায়। তা উনি অনেক কষ্ট, যে কথা বললাম উনি চাইনি। উনি কিন্তু গার্হস্থ্য প্রশস্ত ধর্ম যাচন করতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে বাধ্য করেছিলেন যে ওনার সেই ইস্যু যেতে হবে। তৎকালীন সময় একটা গোষ্ঠী ছিল, সে গোষ্ঠী তাকে ভালো করে দিত, তাই বাধ্য হয়ে সে সন্ন্যাসী ছিলেন। তো অনেক কথা এই কৃষ্ণ নাম ওনার দ্বারাই এই জগতে প্রচার হয়েছিল।